বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার নাম নিয়ে বাড়িলাম। যাওয়ার উদ্দেশ্য হলো 60 ফিট। 60 ফিটটা পড়ছে আপনার মিরপুর এলাকা। ওই মিরপুর যাওয়ার উদ্দেশ্যেই বাড়িলাম। আল্লাহ ভরসা, আল্লাহ সর্বশক্তিমান। রাস্তাঘাটে মোটামুটি গাড়ির চাপ আছে। রাস্তার পরিবেশও খুব ভালো। আর আজকে গাড়ি চালা খুব ভালো ফিল পেতেছি। আমার সামনে যে ভাইয়াটা গাড়ি নিয়ে ডাবল নিয়ে চালাইতেছে, একবার এদিকে একবার সেদিক। এটাই বুঝলাম না যে গাড়িতে উঠলে গাড়ির অবস্থা এরকম হয় কেন বা কি কারণে। তো এটা হলো আমাদের কারণ বাজারের মেট্রো রেলের যে স্টেশনটা, সেটা মোটামুটি রাস্তা ফাঁকাই আছে। চলছি। দিনটা খুব ভালো, প্রচুর রোদ ছিল, অনেক রোদ। তারপরও যাওয়া তো লাগবেই। আর আমি যে ভিডিওটা করতেছি, আমার হেলমেট মাউন্টিংয়ের আজকে ক্যামেরা লাগাই নেই। ক্যামেরা লাগাইছি আমার সিনার মাঝে বেল মাউন্টিংয়ের সাথে। সেই কারণে ভিডিওটা করা, এই ভিডিওটা কী অবস্থা হয় বা কতটুকু ভালো হয় দেখার জন্য, একটা ট্রায়াল দেওয়ার জন্য। আশা করি মোটামুটি ভিডিওটা ভালো হবে। তো মনে হয় যে ভিডিওটা মনে একটু নিচে হয়ে আসছে, আর একটু উঁচা হইতো, উঁচা জায়গায় একটু নিচে হয়ে যাচ্ছে। তারপর দেখি ভিডিওটা কী অবস্থা, কী হালে চলে ফিরে। যাক, তারপরে মোটামুটি আজকে মোটামুটি রাস্তা ক্লিয়ারে আসছে, হ্যাঁ মোটামুটি ক্লিয়ার আসছে। তা যত যানজট মোটামুটি যাই আসছে ঢাকার দক্ষিণ সাইডে, ওদিক দিয়ে প্রচুর গরুর হাট বসতে, তো তাই ওদিকে একটু যানজট লেগে আসে গা। আর ঢাকার উত্তর সিটির দিয়ে মোটামুটি ক্লিয়ারই আছে। যাক, দিনটা খুব ভালোই লাগতেছে, মোটামুটি ভালো ফিল করতেছি। এই যে আইসা বললাম আপনার গিয়া বাংলা মোটর ছেড়ে আসলাম, কারণ বাজারের মোড়ে ছেড়ে আসলাম। ফার্মগেটও, এটা হলো ফার্মগেটের মোড়টা। এই ফার্মগেট পাড়ি দিতেছি। মোটামুটি রাস্তা ফাঁকাই আছে, বাকিটা আল্লাহ ভরসা, দেখি কি হয় সামনে। এই যে গাড়ি একটা একদম সাইডে করছে, সাইডটা চাপাই দিয়ে রাখছে, যাওয়ার কোনো প্লেস নেই। বাস, এত কিনার বাস বিরার তো কথা না। তো যাক, আমি তার ডাইন সাইড দিয়ে চলে যাই, না বাইরে খালি হয়েছে দেখা যায়। থাক, ডাইন সাইড দিয়ে চলে যাই। সামনে কিন্তু রাস্তা পুরাই খালি রাস্তা। এই যে সামনে কিন্তু এই জায়গায় একটা বিশাল একটা চৌরাস্তার মোড় আছে। এটার ডাইনে হলো বিজয় সরণী মোড়, এটাও বিজয় সরণী মোড় মোড় বলে। সোজা গেলে আপনার গিয়া
বসুন্ধরা সিটি, ডাইনে গেলে হলো গুলশান বনানী এয়ারপোর্টের রাস্তা, আর বাম সাইড দিয়ে গেলে আপনার বিজয় সরণি অর্থাৎ সংসদ ভবনের পূব মোড় যেটা বলে ওইটা। আমি ডাইন দিক দিয়ে বাম দিক দিয়ে গিয়ে বাড়িয়ে গিয়া বিজয় সরণি মোড় দিয়া বাড়িব। মোটামুটি রাস্তার সাইজ ভালো। কিন্তু আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে, অনেক গরম পড়ছে। এই যে একটা আপু দাঁড়ায় আছে এই গরমের ভিতরে, দেখেন সিএনজিটা কত সাইড করে চাপায় নিছে, যে একটা বাইক দিয়ে যাইবো ওই যাওয়ার রাস্তার মধ্যে বন্ধ করে দিছে। আমরা শুধু অটোওয়ালাকে দোষ দিই, খালি অটোওয়ালারে ভালো না, অটোওয়ালা ভালো না, আমরা ভালো নি। যাক, সাইড মেট দিয়ে যাওয়া লাগবে, কিছু করার নাই। একটু জামে পড়ছি, জামটা বেশি বড় না, ছুটে যাবো গা, অল্প একটু জাম। তা আমি চলে যাব আপনার গা বাম সাইড দিয়ে যাওয়ার রাস্তাটা মোটামুটি বন্ধ করে দিচ্ছে, না বন্ধ না, ক্লিয়ারই আছে। সিঙ্গেলটা মনে হয় ছাড়ছে। এই জায়গাতে মনে করেন সবসময় সিঙ্গেল থাকেই। আর এখন বাইকওয়ালারা বা গাড়িওয়ালারা একটু কেয়ারফুল। এই জায়গায় আপনাকে ইআই ক্যামেরা লাগানো আছে। শুধু এই জায়গা না, আপনি গিয়া জাহাঙ্গীরনগর, তারপরে বিজয় সনীয় মোড়, তারপরে হলো ফার্ম গেটের মোড়টা, তারপরে আসে আপনার গিয়া ইয়ে কারণ বাজারের মোড়, তারপরে বাংলা মোটর, লাস্ট হলো আপনার গিয়া শিশু পার্কের সামনের থেকে ধরা শাহবাগ মোড়ের থেকে ধরা এই মধ্যে ইআই ক্যামেরা লাগানো। 19-20 হলে তো মামলাতে রেহাই নাই। অটো মামলা করে কোন সময় মামলা খাইছেন না খাইছেন জানবেন না। অটো মামলা স্লিপ আইসা পড়বে আপনার বাইকের নাম্বারে মোবাইলে। যাক, মোটামুটি ক্লিয়ারই আছে। আমি বাম সাইড দিয়া বাড়িয়া যাব বিজয় সরণি দিয়া। এই যে বিজয় সরণি রোড এসে বললাম, আমি বাইরে চলে গেতেছি। যাওয়ার উদ্দেশ্য মিরপুর 60 ফিট ইয়ামাহা শোরুমে। আমি বর্তমান যে গাড়িটা চালাইতেছি ওই গাড়িটা ওই শোরুমেতে আনছিলাম। ঢাকার যে পল্টন শোরুম, ওই জায়গায় এই গাড়িটা পাই নাই, পাইছি অন্য কালার, এই কালারটা পাইনি। সেই কারণে মিরপুর আসা। তো যাক, আল্লাহর রহমতে মিরপুর এসা গাড়িটা পাইলাম। কিছু টাকার ডিউ ছিল, ওটা দেওয়ার উদ্দেশ্যে আসার উদ্দেশ্য। তাই যাই শোরুমে যা দেখি কি অবস্থা। কি সুন্দর রাস্তা! এটা হলো বিজয় সরণি মোড়। না, বিজয় সরণি মোড় তো পিছিয়ে ফালাতে হয়েছি, এটা হলো বিজয় সরণি মোড় বলে। হ্যাঁ, খুব সুন্দর একটা ভিউ, সুন্দর একটা রাস্তা। হালকা একটু জাম পড়ছে, জামে দাঁড়ালাম, কিন্তু প্রচুর রোদ। কিন্তু গাড়ির সুইচটা আমি অফ করে দিলাম। অনেক রোদ, প্রচুর রোদ, গাড়ির গরম, রাস্তার গরম। যে আজকে খুব সিরিয়াস গরম পড়ছে, তুলনাহীন গরম পড়ছে। আর সিঙ্গেল বেশি, ছোট ছোট সিঙ্গেল তো বেশি সময় লাগে না। ট্রাফিক আছে রাস্তার ভিতরে দাঁড়া করা। তারপর ট্রাফিক এখন লাগে না, ক্যামেরা আছে। ওই যে আমাদের স্বপ্নের মেট্রো রেল, এই মেট্রো রেল মতিঝিল গিয়ে আপাতত শেষ। এই মেট্রো রেল কমলাপুর মধ্যে যাওয়ার একটা লাইন জেন আছে। দেখি বাকিটা কি হয় না হয়।
সিঙ্গেল মনে ছাড়ে নাকি তারপরে বলতে পারতেছি না। দেখি কি অবস্থা সিঙ্গেলের। মিনিট দিয়ে হয়ে গেছে গা, আর এই মাত্র সিঙ্গেল ছাড়লো। ট্রেন চলে গেছে, সিঙ্গেল ছাড়লো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আবারও গাড়ির টান, দেখি কি অবস্থা সামনে, রাস্তাঘাট কি অবস্থা আছে না আছে। আসলে কি এই জায়গার রাস্তাগুলো খুবই কিন্তু উন্নত, খুবই ভালো। হ্যাঁ, এই জায়গাতে অ্যাক্সিডেন্ট একটু কম হয়, কিন্তু এদিকে গ্যাঞ্জামগুলো হয় প্রচুর। কোনো রাজনীতি প্রোগ্রাম, রাজনীতি গ্যাঞ্জাম হইলে এই মিরপুর থেকে বেশিরভাগ শুরু হয়। এই মিরপুর 10, 11, 12, মিরপুর 1, এদিক দিয়ে গ্যাঞ্জামগুলো অনেক শুরু হয়। কিন্তু এদিকে পরিবেশ কিন্তু খুব ভালো। আর পরিবেশ তো ভালো হওয়ার কথাই। সরকারি বড় বড় অফিস, আদালত বর্গ সব এই জায়গাতে। হ্যাঁ, কি সুন্দর রাস্তা। দেখি কেউ অবস্থা, সিগন্যাল নাই। অ্যাকচুয়ালি কিন্তু আজকের দিনটা কিন্তু খুবই ভালো, ওয়েদারটা খুবই ভালো। রোদটা প্রচুর রোদ উঠছে, মনে হয় শেষবেলা গিয়া বৃষ্টি হইতে পারে। হ্যাঁ, শরীর পুরা ঘাম ঘাইমা পুরো একবারে পুরা চিপচিপ হয়ে আছে, কোনো বাতাস নাই, রোদ প্রচুর। তারপরে যে বাইক চালু অবস্থায়, বাইক চালানো অবস্থায় একটু ঠান্ডা লাগতেছে, কিন্তু অনেক রোদ, ব্যবসা রোদ। আর আমি যে ক্যামেরাটাতে আপনার ভিডিও করতেছি, এটা ডিজাই অ্যাকশন 4। মোটামুটি খারাপ না, খুব ভালো ভিডিও হয়। এখন তো 5, 6 মতো বেড়ে গেছে গা। আমি এই 4 দিয়ে কাজ করতেছি, এটা দিয়ে ভিডিও করতেছি। ভিডিওর ফুটেজ খুব ভালো উঠে, খুব সুন্দর সুন্দর ফুটেজ ওঠে। ওই ধ্যান রিস্কে একটা অটো একটা উল্টা হিসাব পড়ছে। আমাদের দেশ কত উন্নত মানের দেশ। যাক, মোটামুটি রাস্তার অবস্থা ফাঁকা আছে, চলে যাই, যাওয়ার পথে আছি, দেখি কি অবস্থা হয়। এখানকার রাস্তার পরিবেশগুলো, যদিও রাস্তাগুলো একটু ছোট, ছোট না কিন্তু, এখানে কিন্তু 60 ফিট রাস্তার, অর্ধেক 30 ফিট, আরেক অর্ধেক 30 ফিট, এটার নামে 60 ফিট। হ্যাঁ, আমি আগে বুঝতাম যে মিরপুর 60 ফিট যে বলে, 60 ফিট যে বলে, 60 ফিটটা কি। কিন্তু রাস্তার 60 ফিট, এই আইল্যান্ডের ডান সাইডে 30 ফিট, আইল্যান্ডের বাম সাইডে 30 ফিট, এই হলো 60 ফিট। সুন্দর রাস্তা, টাচকে মোজা করা রাস্তা, পিচ ঢালাই রাস্তা। হ্যাঁ, গাড়ি চালায় আরাম আছে, মানুষ পরিবেশনা করে খুব আরাম পায়। আর এদিকে অনেক গার্মেন্টস, আর এই রোডটার ভিতরে অনেক বাইকের দোকান, প্রচুর বাইকের দোকান। এরা বাইক, নতুন বাইকের শোরুম আছে, পুরান বাইক বিক্রি করে। পুরান বাইকের ভিতরে মিরপুর হলো সেরা বর্তমান। ঢাকা শহরের ভিতরে অনেক 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 জায়গায় পুরান বাইক বিক্রি করা হয়। হ্যাঁ, দেখেন রাস্তার পরিবেশ। অ্যাকচুয়ালি আমার তো খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। রাস্তার ভিউটা পুরা ক্লিয়ার আসতেছে। ভিডিওটা করার পরে বোঝা যাবে যে কি অবস্থায় আছি, ভিডিওর কোয়ালিটি কি। খুবই সুন্দর। তা পড়ায় আইসা পড়ছি, আর 2, 4, 5 মিনিটের রাস্তা আছে, তারপরে শোরুমে
প্রবেশ করব। 1 কিলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 কিলোর মতন সামনে আছে। তারপরে ইয়ামা শোরুমটা, ওই শোরুমে যাব, যে কয়েকটা টাকা পাবো, টাকাগুলো দিয়ে আবার চলে আসবো। এই পথে দেখতে থাকেন। মহল্লার ভিতর দিয়ে রাস্তা, তারপরে দেখেন কি সুন্দর। বাইক পল্লী বলে চলে, মানে প্রচুর বাইক দেখছেন, অনেক বাইক, প্রচুর বাইকের দোকান আছে। এই অনেক অনেক সেকেন্ড বাইক কিনলে মিরপুরে আসা লাগে। মিরপুরে বাইকের দোকান অনেক, প্রচুর দোকান, অনেক দোকান। আবার বাইকের সামগ্রী, বাইকের যে মালামাল, এগুলো মিরপুর থেকে পাওয়া যায়। বাইকের কাগজপত্র করার জন্য এই মিরপুর বিআইটি, অর্থাৎ মিরপুরে অনেক কিছু, অনেক কিছু আছে। এই হলো অবস্থা। আমরা কই যাব, কই যাব, হ্যাঁ ভাই, এখানে ইয়ামা শোরুমটা কোথায় জানি? ও একটু সামনে। আচ্ছা, দেখতেছি কোন জায়গার শোরুমটা। দেখেন রাস্তা, 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 হ্যাঁ, অনেক সুন্দর রাস্তা। রাস্তার ভিতরে আইল্যান্ড দেওয়া, মাঝখান দিয়া। আল্লাহ মালিক সাইড, ছোট ছোট স্পিড ব্রেকার দেওয়া আছে। ভাই এই জায়গায় এই আমার শোরুমটা কোথায়? আরো সামনে। ও আজান দিয়ে দিচ্ছে, আজান দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। যাক, ভিডিওটা অনেক বড় হয়ে আছে, সবাই দেখবেন একটু, দেখলে ভালো মনে করি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।